গরম তো পড়েই গেল, তবে এই ঝুড়ো আমের আচারটা যদি বাড়িতে না বানিয়ে রাখো তাহলে কিন্তু খুব মিস করবে। তাহলে ঝটপট করে আমার রেসিপিটা দেখে নাও। আর আজকে তোমাদেরকে দেখাবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একটা সুন্দর আচার। এখানে আমি প্রায় 2 কেজি মতন আম নিয়েছিলাম, ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম আমি, যাতে কোনো জল না থাকে। তারপরে আমগুলোকে হালকা খোসা ছাড়িয়ে ভালো করে এখানে আমি নুন মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা খানেক, যাতে আমের জলটা পুরোটা বেরিয়ে যায় এখানে। তারপরে এই দেখো আমের জলটা ছেঁকে নিয়েছি। হ্যাঁ, আমের জলটাও তোমরা ছেঁকে নিতে পারো, তবে খুব ভালো লাগবে কিন্তু। তারপরে দেখো আমটার মধ্যে এখানে দেবো বলে আমি মশলাগুলো দেখো, 5 ফোড়ন, গোলমরিচ, মেথি, শুকনো লঙ্কা, সরষে ভালো করে গরম কড়াই নেড়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো গুঁড়োগুলো জাস্ট দারুণ অসাধারণ একটা গন্ধ ছাড়ছিল। তারপরে ওই আমের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম হলুদ, আর নুনটা আমি স্কিপ করেছিলাম কারণ আমি ওখানেই নুনটা মাখিয়ে রেখেছিলাম, আর নুন আমার লাগবে না। ভালো করে আমি মেখে নিয়েছি যাতে মশলাগুলো একে অপরের সাথে ভালো করে আটকে যায়। তারপরে কড়াটা গরম করে আমি দিয়ে দিয়েছিলাম তেল। যেহেতু এখানে আমি কোনো কাঁচা তেল অ্যাড করব না, সম্পূর্ণটাই আমাকে এখানে রান্না করা তেল অ্যাড করতে হবে, কারণ যেহেতু আমি মশলাটা আচারটাকে আমি রোদে দেবো না, এই কারণে। এখানে দেখো শুকনো লঙ্কা দিলাম, মেথি দিলাম, মেথি দিলে না আলাদাই একটা গন্ধ ছাড়ে, সুন্দর একটা গন্ধ। তার মধ্যে এই যে মশলাটা ছিল আমার, এই মশলাটা অ্যাড করে দিলাম, আর দিয়েছিলাম হলুদ। আর তারপরে তোমরা যে যতটা পরিমাণে ঝাল খাও সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দেবে। আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা একটু বেশি। তারপরে তেলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আচারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর এই আচারের মধ্যে তোমরা অ্যাড করবে ভিনিগার, যেটা আমি দিয়েছিলাম, হয়তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। যাতে ভিনিগারটা হচ্ছে সারা বছর এই আচারটাকে ভালো রাখবে। আর দেখো এখানে আমের আচারটা আমার রেডি হয়ে গেছে। কি দেখতে খুব লোভনীয় লাগছে না? তাহলে আর কি, চটপট বাড়িতে রেসিপিটা বানিয়ে নাও, আর বানিয়ে আমাকে বলো যে কেমন খেতে লাগলো, আর আমার রেসিপিটা কেমন ভালো লাগলো কি না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো আচারটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি 2টো জারে ভর্তি করে নিয়েছিলাম। কত সুন্দর লোভনীয় লাগছে, তাই না? তোমরাও বানিয়ে ফেলো ঝটপট, আর চটপট খেয়ে